আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিভিন্ন উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা। এস উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে একটি, পি উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে আমাদের তিনটি, ডি উপশক্তি স্তরে আমাদের অরবিটাল সংখ্যা হচ্ছে পাঁচটি এবং এফ উপশক্তি স্তরে আমাদের অরবিটাল সংখ্যা হচ্ছে সাতটি। দেখো, আমাদের এস উপশক্তি স্তরে অরবিটাল সংখ্যা হচ্ছে একটি, সেই অরবিটালটি হচ্ছে এস। এখন পি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে তিনটি, সেগুলো হলো পি এক্স, পি ওয়াই, পি জেড। একইভাবে আমাদের ডি উপশক্তি স্তরে অরবিটাল আছে পাঁচটি। এই পাঁচটি অরবিটাল হচ্ছে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি এক্স জেড, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এবং ডি জেড স্কোয়ার। আমরা জানি প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন অবস্থান করতে পারে। যেহেতু প্রত্যেকটা অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন অবস্থান করতে পারে, সেহেতু আমরা বলতে পারি যে এস উপশক্তি স্তরে আমাদের সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে দুইটি। কারণ এস উপশক্তি স্তরে আমাদের অরবিটাল সংখ্যা হচ্ছে একটি এবং একটি অরবিটালে আমাদের সর্বোচ্চ দুইটি ইলেকট্রন অবস্থান করে। এখন যদি আমরা পি উপশক্তি স্তরের দিকে লক্ষ্য করি, পি উপশক্তি স্তরে আমাদের অরবিটাল সংখ্যা হচ্ছে তিনটি এবং প্রতিটি অরবিটালে ইলেকট্রন অবস্থান করে সর্বোচ্চ দুইটি। সেই হিসাবে পিতে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয়টি। ডি উপশক্তি স্তরে যেহেতু অরবিটাল সংখ্যা পাঁচটি এবং আমরা জানি প্রত্যেকটি অরবিটালে সর্বোচ্চ দুইটি ইলেকট্রন অবস্থান করে, যেহেতু ডি এর অরবিটাল সংখ্যা পাঁচটি, সেহেতু আমরা বলতে পারি ডি এর ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ 10টি।